বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা হাতার মহড়াতে ডোরি পাইপিং দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেবেন। তো এখানে আমি ওয়ান সাইডেড প্রেসার ফুট বা চেন লাগানো যে হেমটা, সেই হেমটা ইউজ করেছি। এখানে আমাদের ক্রস পাইপিং নিয়ে নিতে হবে। ডোরিটাকে এই পাইপিংয়ের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টাকে এখানে আপনাদের এভাবে করে উল্টা সাইডে ঢুকিয়ে, মানে উপরের দিকে সোজা সাইডটা এবং ভিতরের দিকে উল্টো সাইডটা এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং দড়িটাকে এভাবে করে সুন্দর করে মিডিল বরাবর এখানে আমি সেট করে নিয়েছি। মিডিল বরাবর সেট করে দিয়ে এখানে জাস্ট আমাদের এভাবে করে সেলাই করলেই এখানে খুব সহজভাবে ডোরি পাইপিংটা তৈরি হয়ে যাবে। তো ডোরিটাকে তৈরি করার পর এখানে আমি হাতার মহড়াটাকে ডাবল ফোল্ড করে দিয়ে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। তো পাইপিংটাকে এভাবে করে এমনভাবে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে ডোরিটা আমাদের ভিজিবল হয় এবং পাইপিংয়ের যে এক্সট্রা কাপড়টা, সেই কাপড়টা আমাদের ফোল্ডের ভিতরে বা হ্যাম ফোল্ডিং এর ভিতরে চলে যায়। ঠিক আছে, তো এখানে আপনাদের সুন্দর করে সমান করে ধরে নিতে হবে এবং এভাবে করে প্রথমে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি মেন যে কাপড়টা সেটাকে সোজা সাইডে রেখে এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। এক্সট্রা সাইডের অংশগুলো কাট করে দিয়ে এখন আমাদের এভাবে করে উল্টে দিতে হবে। তো ইনভিজিবল করে যদি আপনারা পাইপিংয়ের কাপড়টা এভাবে করে রাখতে চান, মানে ডোরি পাইপিংটাকে ভিজিবল করে রাখতে চান, তো আপনাদের এভাবে করে এখানে প্রথমে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করবেন উল্টা সাইডে এখানে আমাদের কিছু কাপড় এক্সট্রা করে আছে। এই কাপড়টাকে এখানে আপনারা হাতের সাহায্যে, মানে সুই সুতার সাহায্যে সেলাই করে দিতে পারেন, অথবা আমি যেভাবে করে সেলাই করছি এইভাবে করে সেলাই করে দিতে পারেন। তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি অ্যাকচুয়ালি দুইটা পার্টই একইভাবে সেলাই করে নিব। তো কিভাবে আপনারা ডোরি পাইপিং দিয়ে এখানে সুন্দর করে হাতার মহড়ার ডিজাইনটা করে নিতে পারবেন এটা আমি ডিটেইলে দেখিয়ে দিয়েছি। এর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু সুন্দরভাবে ডোরি পাইপিংটা লাগানো কমপ্লিট। এখন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সুন্দরভাবে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি কাটমার্ক করেছিলাম, কাটমার্ক থেকে এখানে আমি মহড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে দেব। একটা হাতা যেভাবে করে সেলাই করছি সমান বরাবর ধরে এখানে আমি আরেকটা হাতাও এই একইভাবে সেলাই করে নিব। তো প্রতিবারই যখন আপনারা সেলাই করবেন অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো এখন আমি অপোজিট আরেকটা হাতা মহড়া থেকে একদম উপর পর্যন্ত, মানে আর্মহোলের শেপ পর্যন্ত এখানে আমি সেলাই করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে দুইটা হাতাই সমান বরাবর ধরে ফিটিং এর সেলাইটা করে দেওয়ার পর এখানে আপনাদের মেইন পার্টটা নিয়ে নিতে হবে। তো মেইন পার্টটাকেও সোজা সাইডে নিতে হবে এবং হাতার যে কাপড়টা সেই হাতার কাপড়টাকেও সোজা সাইডে নিয়ে এভাবে করে আপনাদের ঢুকিয়ে দিতে হবে। তো খেয়াল করবেন যেই সাইড আপনাদের তালপাট সেই সাইড বরাবর ধরে নিতে হবে। ফ্রন্টের দিকে আপনাদের তালপাট থাকে সব সময়, তো সেই দিকে এভাবে করে ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা কাঁধের ভিতর দিয়ে এভাবে করে ধরে নেবেন। ধরে নেওয়ার পর দুটা পার্ট সমান করে ধরে নিতে হবে এবং এখানে আপনারা খেয়াল করবেন দুইটা পার্ট সমান করে ধরে নেওয়ার পরে এখানে আপনাদের হয়ে যাবে উল্টা সাইডটা, মানে ভিতরের দিকে উল্টা সাইডটা এবং উপরের দিকে সোজা সাইডটা এখানে আপনাদের রেখে এখানে আমি সুন্দর করে সমান করে ধরে নিচ্ছি এবং এখানে সমান করে ধরে নিয়ে সেলাই করে আটকে দিতে হবে। তো মেন পার্টটার সাথে এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আপনারা হাতার কাপড়টা আটকে দিতে পারেন। তো আশা করছি যারা একদমই সেলাই কাজে নতুন তারা এই নিয়ম ফলো করে হাতা লাগিয়ে নিতে পারবেন। তো হাতা লাগানোর অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে আজকের একটা নিয়ম এটা। তো বরাবরের মতো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার। তবে এর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। এর মধ্যেও অনেক ভুল ত্রুটি থেকে যেতে পারে, তো আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এভাবে করে আপনারা খুব সহজ উপায়ে হাতাটা লাগিয়ে নিতে পারেন। মেইন পার্টের সাথে হাতা লাগানোর আরও অনেক নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম। তো এই নিয়মটা যাদের ভালো লাগবে তারা ইনশাআল্লাহ এই নিয়ম ফলো করে খুব সুন্দরভাবে হাতাটা লাগিয়ে নিতে পারবেন। তো এখানে আমি ডাবল সেলাই করে দিব, আপনারা প্রতিবার সেলাই করার সময় ডাবল সেলাই করে দিবেন। তো খুবই সহজ উপায়ে এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি এবং ডোরি পাইপিংটা লাগিয়ে দিয়েছি। আজকের সেলাই টিপসটা ভালো লাগলে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।